কাজ করছি সেটা আপনাদের সামনে রাখবো। এবং আমি 10 বছর ধরে কি কি কাজ করেছি। আমাদের নেত্রী আপনারা সবাই জানেন অনেকগুলো প্রকল্প নিয়ে এসছে, অনেকগুলো মা বোনেরা আছে। 2021-এর আগে আমার এখনো মনে আছে কি যখন আমরা নির্বাচনের জন্য, আপনারা সবাই জানেন যে আমাকে দলের হয়ে বিভিন্ন জায়গায় সবকটা বিধানসভা মোটামুটি যেতে হয়। তো 2021-এর আগে দিদি বলেছিলেন আমরা লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়ে আসবো এবং স্বাস্থ্য সাথী কার্ডের মতন প্রকল্প নিয়ে আসবো। লোকে ভেবেছিল ভাবতা প্রতিশ্রুতি শুধু ভোট নিয়ে পালিয়ে যাবে, কিন্তু এই জিনিসগুলো হবে না। আপনারা 2021-এ হাত তুলে আশীর্বাদ করেছিলেন বলে প্রথমবার তৃণমূল কংগ্রেস 200টার বেশি সিট পেয়েছিলেন এবং জেতা 3-4 মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছিল। এবং সেই সময় আমরা কথা দিয়েছিলাম স্বাস্থ্য সাথী কার্ড, যে গরিব মানুষরা শুধু সরকারি হসপিটালে নয়, সে নিজের মতো করে যে কোনো প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারে, কারণ স্বাস্থ্য সাথী কার্ড আছে। 13 লক্ষ পরিবার আমাদের এই ডিস্ট্রিক্টে, 13 লক্ষ পরিবার তারা স্বাস্থ্য সাথী প্রকল্পগুলো ইউজ করছে। এইটাই হচ্ছে কাজ সরকারের, মানুষকে বাঁচিয়ে রাখা। এই লক্ষ্মীর ভান্ডার বলো বা স্বাস্থ্য সাথী কার্ড, এটা কোনো হিন্দু মুসলিম দেখে দেয়া হচ্ছে না, বাংলার মানুষকে ভেবে দেয়া হচ্ছে। এবং আমার কোথাও যেন মনে হয় আজকে যেভাবে ধর্মটাকে ইউজ করা হচ্ছে, কে ভোটের আগে কে হিন্দু কে মুসলিম সবাই দাঁড়িয়ে যায়, আমার কোথাও যেন মনে হয় এই দেশকে স্বাধীন করার জন্য যতটা হিন্দু রক্ত গেছে যতটা মুসলিমের রক্ত গেছে। এই ব্রিটিশরা 250 বছর হিন্দু মুসলিম বলে বলে আমাদের উপরে রাজ করেছে, আজকে সেই রাজটাই করছে। কিন্তু আজকের দিনে পলিটিশিয়ানরা তারা হিন্দু মুসলিম চলে আসে, যখনই কোনো নির্বাচন আসে তখনই কেউ বলে হিন্দু খতরে মে হ্যাঁ, কেউ বলে মুসলিম খতরে মে হ্যাঁ। আমি আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করব, আপনারা যে কোনো দলের সমর্থক হতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যদি ধর্মের হাতটা শক্ত হয় তাহলে মনুষ্যত্ব মরে যাবে। এই নির্বাচনটা সেই নির্বাচন নয় কি আমি জেতার পর কতগুলো মন্দির করব, কতগুলো মসজিদ করব, না। এই নির্বাচনটা হচ্ছে যে কোনো প্রার্থী, সে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস, যে কোনো দলের হতে পারে, বা সাউথে অনেকগুলো দল আছে বা অনেক দল আছে। এই নির্বাচনটা হচ্ছে জেতার পর কে কতগুলো হসপিটাল করবে, কে কত স্কুল করবে, কে কতগুলো রাস্তা করবে, কে মানুষকে বাঁচিয়ে রাখবে, সে হিন্দু হোক বা মুসলিম হোক। আমাদের পরম কাজ হচ্ছে সবকটা মানুষকে এক রাখা এবং ভালো রাখা। স্কুল হসপিটালের কথা বলতে গেলে আমাদের সরকার গত 13 বছরে 4টে সুপার স্পেশালিটি হসপিটাল করেছে আমাদের ডিস্ট্রিক্টে, তার মধ্যে একটা আমাদের ঘাটালে আছে। 13টা থেকে 18টা এসএনএসসি হসপিটাল করেছে। স্বাস্থ্য সাথী কার্ডটা আমি বললাম, গ্রামীণ হসপিটালগুলো অনেকগুলো কাজ উন্নয়ন করা হয়েছে। এবং যদি বলি কলেজের কথা, অনেকগুলো প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে 14টি পলিটেকনিক কলেজ, ITI কলেজ থেকে আরম্ভ করে অনেকগুলো প্রকল্পের মাধ্যমে স্টুডেন্টদেরকে সাহায্য করা হয়েছে। আমি এটুকু বলবো কি 25শে মে নির্বাচন, আপনাদের যদি মনে হয় এই ভাইটি ঠিকঠাক কাজ করেছে, তা আপনারা চোখ বন্ধ করে যান কাকে ভোটটা দিতে হবে। আমি 2014-তে কথা দিয়েছিলাম জেতার পর কি আমি ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করব। আপনারা সবাই জানেন অন্তত কি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি সংসদে কতবার বলেছি এবং বাংলায় বলেছি। আমি সক্ষম হইনি, কারণ আপনারা সবাই জানেন যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যেই ভালোবাসাটা, যেই দ্বন্দ্ব বা যেই ভালোবাসাই বলি না কেন, সেটার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবিক হয়নি। এবং আমি বুঝে গেছিলাম এই রাজনীতি, আজকের রাজনীতি একদম অন্য রাজনীতি, এখানে ভালো করা যায় না, কারণ ওই দল এই দলকে আটকাবে, এই দল ওই দলকে আটকাবে। আমি সেই জন্য রাজনীতি থেকে বিদায় নিচ্ছিলাম, কিন্তু দিদি হাতটা ছাড়েনি। বলে না, তোমাকে দাঁড়াতে হবে, তোমার যদি মনে হয় যে কোনো সিট বাংলা থেকে তুমি চাইলে তোমাকে দাঁড়াতে হবে। আমি বললাম দিদি যদি দাঁড়াই তাহলে আমি ঘাটাল থেকেই দাঁড়াবো, নাহলে আমি অন্য কোথা থেকে দাঁড়াবো না। কারণ আপনারা যে ভালোবাসা আমাকে গত 10 বছর দিয়েছেন, আমার মনে হয় না অন্য কোথাও এই সম্মানটা বা এই ভালোবাসাটা পাবো। এবং কথা দিয়েছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যানটা, যে স্বপ্নটা আমরা সবাই দেখেছিলাম একদিন না একদিন সত্যি হবে। এবং আজকে সত্যি ভীষণ ভালো লাগছে আজকে যে দিদিকে একটাই দাবি করেছিলাম, যদি আপনি ঘাটাল মাস্টার প্ল্যানটা করেন তবেই কি আমি রাজনীতিতে ফিরবো। দিদি তখন হ্যাঁ বলেন, কিন্তু আমি বললাম যে দিদি আমার কথায় কেউ বিশ্বাস করবে না,
আমি যদি ঘাটাল লোকসভা কেন্দ্রে গিয়ে মঞ্চে উঠে বলি কি আমরা করছি ঘাটাল মাস্টার প্ল্যান, আমার কথা কেউ বিশ্বাস করবে না। এইটা যদি কেন্দ্র সরকার করে তার প্রাইম মিনিস্টারকে এসে বলতে হবে, প্রধানমন্ত্রীকে এসে বলতে হবে, যদি রাজ্য সরকার করে তাই এটা মুখ্যমন্ত্রীকে বলতে হবে। এবং তিনি কথা দিয়েছিলেন এবং আরামবাগের সভা থেকে তিনি নিজেই বলেছেন এবং কিছুদিন আগে অভিষেক হয়েছিলেন তিনিও বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যানে ইতিমধ্যে 153 কোটি টাকা বরাদ্দ হয়েছে কাজটা শুরু করার জন্য। ইলেকশন কমিশনের জন্য আটকে আছে। আমি এটুকু বলবো কি আপনারা এতদিন ধরে 100 বছরের প্রতীক্ষা, একটা বছর ওয়েট করুন, কারণ এই নির্বাচন শেষ হওয়ার পরে কাজটা শুরু হবে বলে আমরা সবাই আশাবাদী। কারণ কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে। কেন্দ্র সরকারকে আমি 10 বছর ধরে বিশ্বাস করলাম, করেনি। আমার দৃঢ় বিশ্বাসকে এইবারে রাজ্য সরকার সেই স্বপ্নটা সত্যি করতে চলেছে। 25 মে নির্বাচন যদি মনে হয় না আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করেছে এবং সৎভাবে কাজ করেছে, আজকেও আমি কোনো আক্রমণ করছি না কাউকে, কারণ যে কাজ করে না তাকে আক্রমণ করতে হয় না, কোন দলকে ছোট করতে হয় না। যতই বিরোধী নাটক না, যতই বিরোধী যতই আক্রমণ করুক না কেন, ওকে আমার শুভেচ্ছা, ওকে আমার ভালোবাসা। কারণ যে কাজ করে, যে সৎ থাকে, তাকে কোনো ভয় লাগে না, কারণ মানুষ তার সঙ্গে আছে, আপনারা আমার সঙ্গে আছেন। আর বেশি কিছু বলার নেই। 25 মে নির্বাচন।